বিশ্বের সবচেয়ে বিলাসবহুল জাহাজ যাকে বলা হয়েছিল কখনো ডুববে না, কিন্তু মাত্র 2 ঘন্টা 40 মিনিটে কিভাবে সমুদ্র গিলে নিল তাকে। 1912 সালের 10ই এপ্রিল ইংল্যান্ডের সাউদাম্পটন বন্দর থেকে যাত্রা শুরু করলো এক বিশাল সমুদ্র দানব, আরএমএস টাইটানিক। 882 ফিট লম্বা, 9টি ডেক আর ভেতরে যেন 5 তারা হোটেলের সব বিলাস। ধনীদের জন্য ছিল সুইমিং পুল, জিম, রেস্টুরেন্ট, নাচঘর, যা সে সময় কল্পনারও বাইরে। জাহাজে প্রায় 2224 জন যাত্রী ও ক্রু। সবার বিশ্বাস এই জাহাজ ডুববে না, কারণ টাইটানিকে ছিল বিশেষ স্টিলের তৈরি হুল আর 16টি ওয়াটারটাইট কম্পার্টমেন্ট, যেগুলো ক্ষতিগ্রস্ত হলেও জাহাজ ভাসতে পারবে, এমনটাই দাবি ছিল নির্মাতাদের। কিন্তু ভাগ্যের পরিকল্পনা ছিল অন্য। 14ই এপ্রিল রাত প্রায় 11টা 40, উত্তর আটলান্টিকের হাড় কাঁপানো ঠান্ডায় হঠাৎ নজরে আসে একটি বরফখণ্ড। ক্যাপ্টেন এডওয়ার্ড স্মিথ জাহাজ ঘোরানোর চেষ্টা করেন, কিন্তু খুব দেরি হয়ে গেছে। ডান পাশ বরাবর শক্ত ধাক্কা লাগে, আর 5টির বেশি কম্পার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়। জাহাজ ডোবা তখন অনিবার্য। টাইটানিকে ছিল 2200 জন, কিন্তু লাইফবোট ছিল মাত্র 1178 জনের জন্য। শুরু হয় বিশৃঙ্খলা। প্রথমে মহিলাদের ও শিশুদের তুলে দেওয়া হয় লাইফবোটে, আর অনেক পুরুষ যাত্রী দাঁড়িয়ে থাকেন ডেকে। 2 ঘন্টা 40 মিনিটের মধ্যেই বিশাল টাইটানিক দুভাগে ভাগ হয়ে আটলান্টিকের গভীরে তলিয়ে যায়। প্রাণ হারান প্রায় 1500 মানুষ, যা ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সমুদ্র দুর্ঘটনাগুলোর একটি। জাহাজের ধ্বংসাবশেষ পাওয়া যায় 1985 সালে, সমুদ্রের প্রায় 12,500 ফিট নিচে। টাইটানিক আমাদের শিখিয়েছে মানব প্রযুক্তি যতই শক্তিশালী হোক, প্রকৃতির সামনে আমরা কখনোই পুরোপুরি অব্যর্থ নই।